হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে রাত থেকে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কেমন পরিস্থিতি থাকবে। প্রথমে আপনাদের জানিয়ে দিই যে উত্তরবঙ্গে পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে চলেছে, কারণ আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু আরও অতি প্রবল বৃষ্টি আসছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না এমনটা নয়, তবে অতি ভারী বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই। নতুন করে আবার নিম্নচাপ, বিশেষ করে 15 থেকে 17 তারিখের মাঝামাঝি সময়ে আবার নিম্নচাপ তৈরি হতে পারে এবং 22 থেকে 24 তারিখের আশেপাশে আবার একটি নিম্নচাপ বাংলার ওপর অবস্থান করতে পারে, যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পেতে পারে। তবে প্রত্যেক দিন যে সমান তালে বৃষ্টি হবে সেরকম সংবাদ কিন্তু নেই। যেমন আজকে প্রত্যেকটা জেলার দিকে যে সমান বৃষ্টি হবে সেরকম খবর নেই। বিশেষ করে আজকে বলা হয়েছে রাত পর্যন্ত সময়ের মধ্যে বীরভূম মুর্শিদাবাদের দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোতে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টির কথা একটু বেশি করে হতে পারে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের পাশাপাশি কিছু কিছু জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও মাঝারি থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। এটা আজকে রাত এবং আগামীকাল সকালও পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়েছে। সঙ্গে আসামে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসামে ভারী থেকে অতি ভারী অর্থাৎ অতি বর্ষণ হতে পারে, পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গা, শিলচর প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে মেঘালয়তেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, সিলেট এই বিভাগগুলোতে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গাতে চলবে। সুতরাং বোঝা গেল যে আজকে রাত পর্যন্ত সময় এবং আগামীকাল সকালও পর্যন্ত কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকালে সেরকম তো বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। যেটা ঝিরিঝিরি হতে পারে চান্স রয়েছে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গা হতে পারে, তাও সম্ভাবনা অনেকটা কম। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বা একটু বেলা পর্যন্ত সময় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল রবিবার 12 তারিখ কোথায় কি সম্ভাবনা রয়েছে। 12 তারিখের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও প্রবল বৃষ্টি বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে, 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানেও ভারী বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কিন্তু সমান তালে বৃষ্টি চলবে, এখানে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা রবিবারের দিকেও নেই। সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম এদিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, উত্তর ত্রিপুরা এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা পরিমাণে বেশি হতে পারে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে রবিবারের দিকে আগামীকাল, যেটা জানতে পারা যাচ্ছে। সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকালে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির চান্সটা নেই, অর্থাৎ রবিবার। তবে জানা যাচ্ছে যে দু এক জায়গায় বৃষ্টির চান্সটা বাড়তে পারে। বিশেষ করে এমন সম্ভাবনা রয়েছে 12 তারিখের দিকে উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোথাও কোথাও হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে, এটাই জানা যাচ্ছে। এবং 13 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 13 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, এটা বলা হয়েছে। আমরা দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোতেও প্রবল বৃষ্টি আসছে 13 তারিখে। 13, 14 এই দুটো দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অতি প্রবল বৃষ্টি হতে পারে। পাশাপাশি আসামের কিছু কিছু জায়গায় নিচু এলাকাগুলোতে বন্যার মতন পরিস্থিতির মতন বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আমরা কাউন্ট করে দেখার চেষ্টা করি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি, যেটাকে প্রায় দেখা যাচ্ছে 62 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ক্ষেত্রে। তাই আসাম, মেঘালয় প্রবল বৃষ্টিতে ভাসতে পারে 13 তারিখের দিকে, এমন সংবাদ উঠে আসছে।
তাই উত্তরের জায়গাগুলো যেমন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের ওপরের 5 জেলা আসাম, মেঘালয় প্রবল বৃষ্টির কবলে পড়তে পারে, সঙ্গে বাংলাদেশের সিলেট এবং রয়েছে রংপুর বিভাগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ 13 তারিখে বৃষ্টি কিছুটা বাড়বে এমনটা জানা যাচ্ছে। 13 তারিখে বৃষ্টির সংবাদ রয়েছে, কিছু কিছু পশ্চিম দিকের জেলাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে। যেমন বলা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনাও রয়েছে, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এই জায়গাগুলোয় বজ্রবিদ্যুৎ সহযোগে দু এক জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 13 তারিখের দিকে এমন সংবাদ রয়েছে, ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টির খবর রয়েছে। 14 তারিখের দিকের যা খবর রয়েছে, 14 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা একটু কম হবে। আবার উত্তরবঙ্গের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সংবাদ রয়েছে, সেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার দিকে। নতুন করে আবার যা খবর রয়েছে, 14 এবং 15 তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কম থাকার পর, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে 14 তারিখ এবং 15 তারিখ। অন্যদিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, নতুন করে 16 তারিখের দিকে আবার একটি নিম্নচাপের সন্ধান লক্ষ্য করতে পারা যাচ্ছে, যেটা 2 বাংলা সংলগ্ন জায়গায় হতে পারে, যার জন্য আবার বৃষ্টিপাত বাড়তে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো কিছুটা বাড়বে ত্রিপুরার দিকে, দক্ষিণ ত্রিপুরা, এছাড়া গোমতি এই জেলাগুলোর দিকে ত্রিপুরাতে, এছাড়া মিজোরামে আবার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই 16 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত কিছুটা ফিরে আসছে। তো আমরা দেখার চেষ্টা করব অবশ্যই কোন কোন জেলাগুলোতে হতে পারে। 24 পরগনা রয়েছে, উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া এই জেলাগুলোতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে সাতক্ষীরা, যশোর এই জায়গাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। 16, 17 এই দুটো দিন কিন্তু আবার নতুন নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে বৃষ্টি যে প্রবল হবে এখনও সেই সংবাদ পাওয়া যায়নি, তবে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হতে পারে এবং ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যেকটা জায়গার দিকেই। তবে 16 তারিখে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 17 তারিখের দিকে পশ্চিম দিকে জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলার দিকে। 18 তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে সরবে, যার ফলে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরার জন্য বিশেষ করে ঝাড়খণ্ড, যেমন জামশেদপুর রয়েছে, সিংভূম রয়েছে, এই সমস্ত জায়গায় বেশি বৃষ্টি হবে। পরবর্তী ক্ষেত্রে সেটা ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে যেতে পারে এবং যাওয়ার পথে উড়িষ্যার দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত দেবে। এই রয়েছে মোটামুটি আপডেট। সুতরাং এটা বুঝতে পারা গেল যে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়ছে নিম্নচাপের জন্য এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজ থেকে আগামী কয়েকদিন। আর উত্তরবঙ্গেই প্রবল বৃষ্টির চান্স বা সম্ভাবনাটা রয়েছে মূলত রাজস্থান থেকে মনসুন ট্রাপ, সেটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মুহূর্তের খবর রয়েছে, অর্থাৎ এইভাবে সেই ট্রাপটা গেছে এবং বিহারে ঘূর্ণাবর্তের ওপর দিয়ে সেটা গেছে। এছাড়া রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। এই সব কারণের জন্য উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জায়গাগুলোতে আজ থেকে আগামী কয়েকদিন তুমুল বর্ষণ চলবে। এটা রয়েছে মূলত উত্তরের আপডেট। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে মূলত, যেটা আমরা দেখলাম 15-16 তারিখে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন 17 তারিখের দিকে রয়েছে এবং সিস্টেমটা এখনও বিরাজ করছে, এই জন্য বৃষ্টিটা বাড়বে। আর 13 তারিখে কিছুটা বৃষ্টি বাড়বে। এই রয়েছে মোটামুটি খবর এখনও পর্যন্ত। তথ্য আশা করছি আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।